দেখুন আমি প্রথম প্রোডাক্ট নিয়ে বলবো নিউট্রিলাইট ন্যাচারাল বি উইথ ইস্ট। তো এই প্রোডাক্টটা আমরা জেনারেলি সবাইকে বলে থাকি যে যাদের পেটের প্রবলেম আছে বা আলসার বা এইসব কিছু প্রবলেম আছে তাদের জন্য। আরে এটা কি করছিস? দেখাচ্ছিল তো তোর বেশি পাকা পাকা নাম নামটা ফাম দিয়ে তুই দিতে হবে কেন না। দিচ্ছিস বলছি তো। কিন্তু বেসিক্যালি কি হয়, শুধুমাত্র একটা আমরা শুধুমাত্র নিউট্রিলাইটকে ভেবে নিই যে নিউট্রিলাইট কারো শরীর খারাপ হবে তারপর তাকে আমি খাওয়াবো না। এটা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, সব প্রোডাক্টের আগে বলে দিচ্ছি, নিউট্রিলাইট মানে হচ্ছে একটা নিউট্রিলাইট হচ্ছে একটা কোম্পানি যে আমাদের ফুডটাকে, যেগুলো আমরা খাবার নিতে পারছি সেগুলো আমাকে দিচ্ছে, মানে এগুলো ডেইলি বেসিসে নেওয়ার জন্য তৈরি করেছে, সুস্থ লোককে সুস্থ থাকার জন্য তৈরি করেছে। ঠিক আছে? তো এবার দেখুন নিউট্রিলাইটের এই প্রোডাক্টটা স্পেশালিটি কি আছে এর মধ্যে। বি কমপ্লেক্সের একটা কমপ্লিট রেঞ্জ আছে, B1 B2 B3 B5 B6 ফলিক অ্যাসিড B12 আর ইনোসিটল আর PAB এর ফুল ফর্মটা এখানে দেখুন প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। এগুলো নাম, এগুলো প্রোডাক্টের গায়ে লেখা থাকে, মুখস্থ কিছু নেই। কিন্তু ভেবে দেখেন এগুলো কাজ কি, এইগুলোর মেনলি মেজর কাজ হচ্ছে আপনার বডিতে এনার্জি প্রোডাকশন করা। খাবার থেকে যখন প্রোটিন ফ্যাট অ্যামিনো অ্যাসিড ঢোকে, কার্বোহাইড্রেট ঢোকে, সেইটাকে ভেঙে আমাদের ব্লাডে পৌঁছানো আর ওটাকে ইউজ করার মতন অবস্থায় পৌঁছে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে এগুলোর। ঠিক আছে? আপনার বডিতে এনার্জি তৈরি হবে, তার কাজ এগুলো। ঠিক আছে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ মনে রাখার দরকার নেই, এগুলোর একসঙ্গে একটা কাজ। আবার বি কমপ্লেক্স একটা কাজ হচ্ছে যে আমাদের ব্লাড হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে, এটাকে প্রোডাকশনে হেল্প করে থাকে। হোয়াইট ব্লাড সেল মানে এটা মাথায় রাখুন, আমাদের যে ইমিউনিটি নিয়ে কথাবার্তা বলি না, তার সঙ্গে কিন্তু লিঙ্কড আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তার সঙ্গে হচ্ছে আমাদের বডিতে ইনসুলিন সেন্সিটিভিটিটাকে কিন্তু হেলদি রাখতে হেল্প করে, মানে আমি খাবার খাচ্ছি বদহজম হবে না, বা খাবার খাচ্ছি পুরোটা হজম হবে। এরকম দেখে থাকবেন একজন মানুষ অনেক খায় গায়ে লাগে না, একজন মানুষ খুব কম খায় গায়ে লাগে। তো আলটিমেট এখানে কি হয়, হরমোনাল ডিসব্যালেন্সের জন্য এগুলো ঘটনা হয়ে থাকে। এগুলো কিন্তু বি কমপ্লেক্স হেল্প করবে, হেলদি হওয়ার জন্য হেল্প করে থাকে। ডিএনএর প্রোটেকশন বা ডিএনএ কে জেনারেশনে কিন্তু এই মেটেরিয়াল জেনারেশন করতে হেল্প করে থাকে কিন্তু ফলিক, মানে ফলিক অ্যাসিড, যেটা আপনি বলেন না যে মহিলা যখন মা হন তখন কিন্তু ফলিক অ্যাসিড খেতে দেয়, এর মধ্যে ফলিক অ্যাসিড দেওয়া আছে অ্যাডিশনালি, যেটা কিন্তু ওভারঅল একটা কিন্তু বি কমপ্লেক্স রেঞ্জকে কমপ্লিট করে। তার সঙ্গে আমাদের ওভারঅল স্কিন হেলথে কিন্তু হেল্প করে থাকে, আর ইমিউনিটিটাকে কিন্তু হেলদি রাখতে হেল্প করে। আপনারা হয়তো দেখেছেন এখন পিকচারে আমরা সবাইকে দিয়ে থাকি, কারো COVID-19 এর সিমটম দেখা গেলে বি কমপ্লেক্স খেতে বলা হচ্ছে। কেন খেতে বলা হচ্ছে? তার মধ্যে এইটা কারণ, তার মধ্যে এই PABA যেটা আছে এটা কিন্তু হেল্প করে। ঠিক আছে? তো এগুলো অনেক কিছু সিস্টেম আছে। তো এবার যদি দেখা যায় স্পেশালি এটা যদি আমি ট্রিটমেন্টের রেসপেক্টে কি করতে হয়, ট্রিটমেন্টের রেসপেক্টে কিরকম, এবার দেখুন ট্রিটমেন্টের রেসপেক্টে গ্যাস্ট্রাইটিস, কোলাইটিস, আলসার, বেসিক হার্টের প্রবলেম, মাইগ্রেন ইস্যু, নার্ভের ইস্যু। ঠিক আছে? আমাদের চোখের ভিতরে লেন্স আছে, লেন্সটাকে হেলদি রাখার জন্য এইসব যারা এইসব ব্যাপার নিয়ে কনসার্ন, তাদের জন্য কিন্তু বি কমপ্লেক্স ন্যাচারাল বি উইথ ইস্ট এটা কিন্তু খুব একটা বরদান। ডেইলি বেসিসে আমি একটা করে খাবো, খাবারের সাথে এর প্রাইস দেখে নিন, এখানে লেখা আছে। ঠিক আছে? তার মানে হচ্ছে বি কমপ্লেক্স যদি আপনি খাবার থেকে না পান, মনে করেন যেরকম খাবার থেকে পাওয়া যায়, আমি রেকমেন্ড করব ডেইলির সাথে, নিউট্রিডেলির সাথে এটা আপনি অ্যাড করতে পারেন যদি আপনি মনে করেন তো। এরপর নিউট্রিলাইট ক্যালম্যাক ডি প্লাস, নিউট্রিলাইট ক্যালম্যাক ডি প্লাস এটা স্পেশালিটি কি আছে? প্রথমত কম্পেয়ার যখনই আপনি কাউকে বলতে যাবেন সে কম্পেয়ার করবে আমি তো খাই একটা ক্যালসিয়ামের ওষুধ বা ক্যালসিয়াম কিছু না কিছু খাই। প্রথম কম্পারিজনের উত্তর প্রথমে লাইন লেখা আছে, সেটা কি? 5 এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর ম্যাঙ্গানিজ। এই পারফেক্ট কম্বিনেশন, রেশিও নিয়ে কথা বলছি না, রেশিও নিয়ে কথা বললে কনফিউজ হওয়ার থেকে ভালো, দিস ইজ দ্য বেস্ট কম্বিনেশন রেশিও, যে রেশিওতে এই পাঁচটা প্রপারলি বডিতে কাজ করে।
যদি রেশিও পড়তে হয় আপনার প্রোডাক্টের লেবেলিং এ আপনি পড়ে নিতে পারেন যদি আপনি বেশি জানতো, কিন্তু এটা হলো বেস্ট কম্বিনেশন। কেন? প্রত্যেকটা রেশিও প্রপার না হলে কাজ করে না ঠিকঠাক মতন। কিন্তু মার্কেট চলতি কোনো জায়গাতে কিন্তু এই রেশিও কেউ ফলো করে না, আর যারা ফলো করে তারা কিন্তু ক্লেম করে না যেটা অর্গানিক। ঠিক আছে, এরপর হচ্ছে এটার মধ্যে একটা স্পেশালিটি কি আছে, এখানে যে ক্যালসিয়ামটার সোর্স হচ্ছে অ্যালগি। ঠিক আছে, মানে হচ্ছে প্লান্ট বেস, মানে বডিতে খুব কুইকলি ইউজ হওয়ার মতন সোর্সের মতো, ওটা হচ্ছে কেমিক্যাল ফর্মেশন। ঠিক আছে, মলিকুলার ফর্মেশন ওটা হয়ে থাকে। এটা কি ক্যারোলিন রেড অ্যালগি থেকে এটা কিন্তু এক্সট্রাক্ট করা হয়, সেটা মোস্ট অ্যাবজর্বেবল ফর্ম। তার জন্য এটা কিন্তু স্পেশাল। ভিটামিন ডি আছে এর মধ্যে। ভিটামিন ডি জানেন প্রত্যেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন করতে হেল্প করে থাকে, বোন মিনারেল মানে বোনের হেল্প করতে, ডিপোজিট হতে হেল্প করে থাকে। তো ম্যাঙ্গানিজ আছে যেটা কিন্তু আপনার বোন হেলথের জন্য হেল্প করে থাকে। জিঙ্ক আছে, ওভারঅল ইমিউনিটি যেমন হেল্প করে থাকে, কিন্তু জয়েন্ট হেলথে কিন্তু বড় রোল প্লে করে জিঙ্ক। আর ম্যাঙ্গানিজ কি করে? কানেক্টিং টিস্যু। আপনি যখন আজকে ধরুন ক্যালসিয়াম, আপনি হাত মুড়ছেন, আপনার হার্ট পাম্প হচ্ছে, যেসব জায়গাতে দুরকম পেশি হয়, ঐচ্ছিক পেশি আর একটা অনৈচ্ছিক পেশি। এগুলো মানে হচ্ছে আপনি যেগুলো, এটা ঐচ্ছিক পেশি। আপনার হার্ট হচ্ছে যেটা আপনার ইচ্ছায় হার্ট বিট করে না, ব্রেন থেকে কন্ট্রোল হয়। এই সব মাসেল গুলোকে ঠিকঠাক ভাবে বিট মানে কন্ট্রাকশন করার জন্য কিন্তু হেল্প করে ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাঙ্গানিজ। তারপর ভিটামিন ডি, আমরা প্রত্যেকে এখন শুনতে পাচ্ছি ভিটামিন ডি আমাদের ইমিউনিটি পাওয়ার হেল্প বাড়াতে হেল্প করে থাকে। অনেক কিছু কারণে ভিটামিন ডি অনেক অনেক রোল আছে। এখানে স্পেসিফিক ভেবে দেখুন যে আমাদের বোন ম্যারোতে ক্যালসিয়ামটা যে থেকে যাবে, বেরিয়ে যাবে না, একটা প্রবলেম শুনে থাকেন আপনারা, অস্টিওপিনিয়া, অস্টিওপোরেসিস। এই যে প্রবলেম গুলো হয়ে থাকে, যদি আমরা বডিতে ক্যালসিয়াম ভিটামিন ডি প্রপারলি বডিতে থাকে, তাহলে কিন্তু আজকে আমাদের প্রবলেমটা হতোই না। দুঃখের কথা হচ্ছে এই, আমাদের ভারতবর্ষে কি আছে? অফুরন্ত সূর্য। এটা আপনি যারা বলবে না অনেক সূর্যতে আছি, ভিটামিন ডি অনেক তৈরি হচ্ছে, তারা মিথ্যে কথা বলছে। কেন? অ্যাজ পার সায়েন্টিফিক ক্লিনিক্যাল স্টাডি ফ্রম ডক্টরস এন্ড ফ্রম WHO বলা হচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি, এত বেশি সূর্য থাকা সত্ত্বেও সব থেকে বেশি ডেফিসিয়েন্সি ভিটামিন ডিতে। যদি জানতে হয় তাহলে আপনি কাকুকে ফোন করে নেবেন রিপোর্ট পাওয়ার জন্য। রিপোর্টটা আমার হাতে নেই, রিপোর্টটা ওনাদের হাতে আছে, কিন্তু আমি আপনাকে ইনফরমেশন দিলাম। যদি কেউ ক্লেম করে, তর্ক করতে পারবো আপনার সাথে, সেই জন্য বললাম এই জিনিসটা। ঠিক আছে, এখানেও মেজর পয়েন্ট কিছু লেখা আছে। এখানে বোন হেলথে ক্যালসিয়াম হেল্প করে, ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবসর্পশন হেল্প করে থাকে বোন স্ট্রিমে, মানে বোন মেরোতে। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ আপনার মেনটেনেন্স করতে হেল্প করে বোনের মধ্যে, মানে যাদের সবকিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে, তার সঙ্গে জিঙ্ক আপনার ইমিউনিটি বাড়াতে হেল্প করে থাকে, বোনের জয়েন্ট হেলথে হেল্প করে থাকে। ঠিক আছে, যদি ইমিউনিটি পাওয়ার বাড়ানো ফ্রি রেডিয়াটা কমায়, তার জন্য কি হয়, ওটাকে ওই জয়েন্ট গুলোকে হেলদি রাখতে হেল্প করে থাকে। তার সঙ্গে ম্যাঙ্গানিজ আছে কানেক্টিং টিস্যুকে প্রপারলি ফাংশন করতে হেল্প করে থাকে। তো ক্যালসিয়াম আমাদের প্রত্যেকেরই দরকার। ঠিক আছে, এক্সাম্পল বলি, আমার নিজস্ব লাইফে এক্সপিরিয়েন্স, যাদের যাদের বোন মিনারেল ডেনসিটি টেস্ট করিয়েছি আমি অ্যাম্বি অফিসে নিয়ে গিয়ে, সুস্থ দেখে মনে হয় কিন্তু সে অসুস্থ হাড়ের রেসপেক্টে। একমাত্র যারা রেগুলার বেসিসে ছোটাছুটি করে, রানিং করে, তাদের ছাড়া প্রত্যেকের বোন ডেনসিটি কম থাকবেই, কনফার্ম হয়ে রাখুন। এটা চ্যালেঞ্জ না, এটা আমার নিজস্ব লাইফের অনেক লোককে টেস্ট করার এক্সপিরিয়েন্স। যে রেগুলার ছোটে না বা হেভি ওয়েট ট্রেনিং করে, তারা কিন্তু বোন ডেনসিটি কম। তার মানে আপনি যাকেই দেখবেন ক্যালম্যাগি দেবেন। এটা হলো আপনার এক কথায় উত্তর। ক্যালসিয়ামে আপনি খেতে পারেন 1 থেকে 2টো করে ট্যাবলেট পার ডে উইথ মিল। দাম এখানে লেখা আছে, এখানে আপনার দেখে নিতে হবে। এবার যদি বলেন লাইফস্টাইল ডিজিজের রেসপেক্টে কিভাবে ক্যালম্যাগি কাজ করে থাকে, ফ্রোজেন শোল্ডার, মাসেল পেন, ব্যাক পেন অনেকে শুনে থাকেন। তারপর হচ্ছে মেনোপজ, যাদের পিরিয়ডটা ক্রস করছে মহিলারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা বরদান। তার সঙ্গে অস্টিওপোরোসিস, অস্টিওপিনিয়া বললাম, স্পন্ডিলাইটিস, এগুলো সব যেগুলো হাড়ের রিলেটেড প্রবলেম, আর সেগুলোর ক্ষেত্রে কিন্তু হেল্প করে থাকে, হাড় বা জয়েন্ট।
তো এরপর আসছি আমরা নিউট্রিলাইট কনসেন্ট্রেটেড ফ্রুটস এন্ড ভেজিটেবলস। তো এই প্রথমেই এই ওয়ার্ডটা আসছে কনসেন্ট্রেটেড ওয়েতে ফ্রুট ভেজিটেবল আছে। প্রথমত এই কেউ আপনাকে এটা বুক ঠুকে বলতে পারবে না যে আমরা প্রতিদিনের দরকারি যতগুলো ফল খাওয়া উচিত বা সবজি খাওয়া খাই। এক কথায় উত্তর পেয়ে গেলেন তাহলে সবারই এই প্রোডাক্টটা ইউজ করা উচিত। আর যে বলে আমি 5 রকম ফল প্রতিদিন খাই তাকে জিজ্ঞেস করুন আপনি যে খাবার ফলটা খান সেটা কি আজকেই পাড়া হয়েছে গাছ থেকে? সে বলবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে এই কাল্টিভেশন মানে চাষ করার পর ওটাকে স্টোর করার পর এখানে ওখানে নিয়ে যাওয়ার পর কুলিং মানে কোল্ড স্টোরে রাখার পর সবকিছু হওয়ার পর নিউট্রিশনটা কি একই থাকে? এই কোশ্চেনগুলো করার পর কি দেবে সে উত্তর? না, থাকে না। তাহলে কি করা উচিত? 7 কালার আমাদের দরকার কি? রেড, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, ব্লু, পার্পল, হোয়াইট। এই 7টা কালার মানে বলা রেইনবো। আকাশে দেখতে পান ওটা কেন দেখায়? ভগবান বলেছে এই দেখো আর দেখে দেখে ফল থেকে ওগুলো খাও। যে খাবে না সে আকাশে তাকাতে পারবে না, কেন? সে শুয়ে থাকবে বিছানায়, অসুস্থ হয়ে থাকবে। ওই জন্য ভগবান ওরা দেখায়। তার মানে কি দাঁড়ালো? যদি আপনি ওরা প্রকৃতিকে এনজয় করতে চান তাহলে প্রতিদিন কি খাবেন? নিউট্রিলাইটেড কনসেন্ট্রেটেড ফ্রুট ভেজিটেবল খাবেন। এর মধ্যে 7 রকম কালারে গুণ দেওয়া আছে যেগুলো ফল থেকে আমরা পেয়ে থাকি কিন্তু পাচ্ছি না এখনকার দিনে। তার সঙ্গে এবার এই প্রত্যেকটা যে গুণের রেসপেক্টে দেখেন, এক কথায় এ আমাদের হেলদি প্রস্টেট হেলথের জন্য ভালো ছেলেদের রেসপেক্টে। হার্ট আর লাংস হেলথে ভালো, মানে যাদের লাংস বা হার্টের প্রবলেম আছে, মানে এখনকার রেসপেক্টে ভেবে দেখুন লাংস প্রবলেম মানে বুঝে দিন কাকে দেবো, সবাইকে দেবেন তাহলে। আই হেলথের জন্য ভালো, লিউটিন আছে। তার সঙ্গে কর্সিটিন আছে, এটা কিন্তু ভিটামিন মানে ভিটামিন সি কে সাপোর্ট করে আমাদের বডিতে অ্যাবজর্ব হতে ব্লাড ভেসেলের রেসপেক্টে। তার সঙ্গে অ্যালিজিক অ্যাসিড আছে। ডিএনএ প্রোটেকশন। ডিএনএ প্রোটেকশন মানে কি? যার ডিএনএ খারাপ হয়ে যাচ্ছে মানে নষ্ট হচ্ছে বা ঠিক তৈরি হচ্ছে না, তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার চান্স বেশি। ঠিক আছে? তো আজকে এই প্রোডাক্টটা কিন্তু ওই ক্যান্সার হওয়ার চান্সটাকে কমায়। তার সঙ্গে কি আছে আমাদের ওভারঅল বডিতে সার্কুলেটরি হয় না, ব্লাড সার্কুলেট করে, তো ওগুলোকে হেলদি রাখতে হেল্প করে থাকে। আর হার্টের জন্য ইজিসিজিটা খুব হেলদি। ইজিসিজি মানে একটা খুব পাওয়ারফুল একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু ভিটামিন ই এর থেকেও পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে? তো আলটিমেট বোঝা গেল তাহলে আজকে আমরা এটা প্রত্যেকেই খাবো, 2টো করে ট্যাবলেট প্রতিদিন খাবো। তাতে কি হবে? 10টা ফল আর সবজির যে গুণটা আপনি পেয়ে যাবেন। ভেবে দেখুন 10টা ট্যাবলেট মানে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 30 টাকা হচ্ছে। আপনি কি 30 টাকাতে 10টা ফল রেগুলার কিনে খেতে পারবেন? যদি পারেন নো প্রবলেম। আর ওটা যদি অর্গানিক হয় নো প্রবলেম। যদি না পারেন এটাকে খান, টাকাও বাঁচবে, শরীরও বাঁচবে। এরপর নিউট্রিলাইটের চেরি আয়রন। নিউট্রিলাইটের চেরি আয়রনের রেসপেক্টে একটা প্রথম কথা বলি, যেটা হচ্ছে খুব দুঃখের কথা কিন্তু সত্যি কথা। ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে এটা সত্যি। ইন্ডিয়াতে নিয়ারলি 40% ছেলে বা মেয়ে মিলিয়ে অ্যানিমিক। অনেক সময় শুনি না শুধুমাত্র অ্যানিমিয়া মেয়েদেরই হয়, আপনারা হয়তো হাফ নলেজে রাখেন। ডাক্তাররা কিন্তু ফুল নলেজ রাখে এগুলো, বলে না কেন? ঘটনা যে বললে তো আপনি ঠিকঠাক প্রিকশন নিয়ে নেবেন, শরীর খারাপ হবে না। তো সেই জন্য এটা আমার দেখা এক্সপিরিয়েন্স বললাম। ঠিক আছে? কোনো বলছি না ডাক্তাররা ভুল বলছে, কিন্তু বেসিক্যালি হচ্ছে কি এই নিউট্রিশন নলেজটা তাদের কাছে নেই, তারা মেডিসিন নিয়ে পড়াশোনা করেছে। নেক্সট হচ্ছে এই মোর দেন 50% মহিলারা, প্রেগনেন্ট মহিলারা অ্যানিমিক হয়ে থাকে। আর দেখুন শহরে হোক গ্রামে হোক সবাইতে কিন্তু মোটামুটি সেম রেশিও। ঠিক আছে? তার মানে এরকম ভাবা উচিত না গ্রামে থাকলে খুব বেশি আয়রন খাচ্ছে, ভুল কথা কিন্তু এটা কিন্তু তা বলে না। আয়রন বেশি দিন বডি তাহলে কি হবে? দেখবেন আমরা কিন্তু একটু বেশি কাজকর্ম করলে না মানে লতা পাতা মতো নিতিয়ে পড়ি। কেন? বডিতে যদি আয়রন না থাকে মানে হিমোগ্লোবিন, ঠিক আছে, প্রোটিন আর আয়রন দিয়ে তৈরি হয়ে থাকে, এটা কম থাকবে। এটা কম থাকা মানে হচ্ছে আপনার বডিতে আয়রন কম থাকা মানে হিমোগ্লোবিন কম থাকা মানে অক্সিজেন কম ক্যারি করবে, মানে আপনি টায়ার্ড হয়ে যাবেন। বেশি কিছু কাজ বেশিক্ষণ করতে পারবেন না, কন্টিনিউয়াস কাজ করতে পারবেন না, আপনাকে রেস্ট নিতে হবে। এটা কিন্তু একটা বড় প্রবলেম। এতে কি হয়? ডাইরেক্টলি আপনার ইনকাম কম হয়। মানে আপনি যদি টানা কাজ করতে পারবেন কি হবে? ইনকাম কম হবে।
ইনকাম কমার জন্য কিন্তু ক্ষতিকর জিনিস। ইনকাম যদি স্টেবল রাখতে চান তাহলে আয়রন ফলিক চেরিয়ার ইম্পর্টেন্ট। এইবার হচ্ছে নেক্সট কম্পারিজন। মার্কেটে যখনই আপনি কিছু কিনতে যাবেন আয়রনের সাপ্লিমেন্ট, সেগুলো কিন্তু কখনোই মানে যে ফর্মে থাকে সেটা কিন্তু বডিতে প্রপারলি অ্যাবজর্বেবল নয়। ঠিক আছে? এতে কি হয়, আপনার টাকা দিয়ে তো কিনছেন, মনে হচ্ছে কম দামি, কিন্তু বডিতে ইউজ হচ্ছে না। ওই জন্য কি হয়, অ্যানিমিয়া তো আসে, আবার ওষুধ ছাড়লে আবার চলে আসে, যায় আসে, মানে অতিথির মতো প্রতিদিন ঘটে থাকে, ডেলি আমাদের অতিথি হয় জিনিসটা। এতে কি হয়, আমার বডিতে কিন্তু 3টে সোর্স থেকে, ছোটবেলায় শুনেছেন শাকসবজি মিশিয়ে খাও তাহলে কিন্তু শরীরে কাজে লাগবে। এখানে নিউট্রিয়েন্ট কিন্তু এই কাজটা করেছে, মাল্টিপল সোর্স থেকে আয়রন দিয়েছে, যাতে কি হয় আয়রনের গুণটা বাড়ে, আর আমাদের বডি কিন্তু ওটাকে চিনে খেতে পারে। এর মধ্যে ভিটামিন সি দেওয়া আছে অ্যাডিশনালি, যাতে কি হয় আয়রনটা ম্যাক্সিমামটাই পুরো অ্যাবজর্ব হয়ে যায়। আর ফলিক অ্যাসিড আছে কি জন্য, যেটা মেয়েদের জন্য, মহিলাদের জন্য হেলদি। ঠিক আছে, অ্যাডিশনালি। তো আলটিমেট তাহলে বোঝা গেল আমাদের আয়রনের কতটা ইম্পর্টেন্স। এরপর দেখুন আয়রন তাহলে আমরা কিরকম খাবো, এটা রেকমেন্ডেশন ডেইলি একটা উইথ মিল্ক খাবো। এবার হ্যাঁ, বাই দ্য ওয়ে এখানে এটা বলে দিই, এখানে লেখা আছে দেখুন ফেরাস, সব ফেরাস লেখা আছে, ফেরাস এই ওয়ার্ডটা বলে দিচ্ছি। ফেরাস যদি আপনি খুব কম্পেয়ার করতে মেডিসিনের সাথে, ফেরাস ফর্মে লেখা আছে। ফেরাস ফর্ম হচ্ছে মোস্ট অ্যাবজর্বেবল ফর্ম অফ আয়রন, যেটা কিন্তু আমাদের বডিতে পুরোপুরি ইউজড হয়। আর যেটা মার্কেটে ওষুধের দোকান থেকে কিনতে যায় সেগুলো ফেরিক থাকে, ফেরিক ফর্ম থাকে, যেটা কিন্তু বডির জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাও বিক্রি হচ্ছে কেন, দামটা কম বলে বিক্রি হচ্ছে, কিন্তু আসলে কিন্তু কাজের নয়, মানে লং টার্মে কাজের নয়। এরপর নিউট্রিলাইট গ্লুকোজামাইন HCl ব্রসবলিয়া, এই নামটা কিন্তু বড় একটা কথা বলে দেয়। নিউট্রিলাইট গ্লুকোজামাইন HCl, এই নিউট্রিলাইট গ্লুকোজামাইন HCl এই কথাটা কিন্তু মার্কেট চলতি প্রোডাক্টের থেকে ডিফারেন্স। HCl ফর্ম হচ্ছে বডিতে সব থেকে বেশি অ্যাবজর্বেবল ফর্ম, কিন্তু মার্কেটে থাকে সেগুলো সালফেট ফর্মে থাকে, যেটা কিন্তু আমাদের বডিতে গিয়ে অনেকটা নষ্ট হয়ে যায়। এবার এই প্রোডাক্টটা স্পেশালিটি কেন, এই প্রোডাক্টটা দরকার হচ্ছে এই জন্যই, আজকে আপনার বয়স কম, আপনি ওঠা নামা করতে পারছেন, হাঁটাহাঁটি করতে পারছেন, উঁচু হাঁটা করলে পা ব্যথা হয় না, সিঁড়িতে উঠলে পা ব্যথা হয় না, ঠিক আছে? কিন্তু বয়স যখন হবে তখন এই আপনার জয়েন্ট গুলো আস্তে আস্তে দুর্বল হবে। দুর্বল হবে কোন অর্থে, এখনো দুর্বল হচ্ছে প্রতিদিন, কিন্তু আপনার যেহেতু বয়স কম বা বডিতে ফ্রি রেডিক্যাল অ্যাটাক কম, ওই জয়েন্টে কার্টিলেজ থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, ওটা শুকিয়ে যাওয়ার আগেই আবার রিজেনারেট হয়ে যাচ্ছে। কিন্তু বয়স বাড়লে এই জেনারেশনটা কমতে আরম্ভ করে, এটা ভগবানের রুল, তৈরি করা রুল। আস্তে আস্তে আপনার বয়স বাড়লে এগুলো তৈরি হওয়া কমে যায়। যদি আপনি এটাকে এই প্রোডাক্টটা নিতে থাকেন তাহলে কি হলো, এই কমে যাওয়াটা চললেই, কিন্তু বাইরে থেকে আপনি দিচ্ছেন বলে আপনার জয়েন্টের ক্ষয়টা আপনি আটকাতে পারলেন অনেক অর্থে। তাদের সুবিধা কি হলো, আপনি সারা জীবন ছাদে উঠে আকাশ দেখতে পারবেন আর হাওয়া খেতে পারবেন, এক কথায়। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স হচ্ছে এই, আমার বাবাকে কিন্তু সপ্তাহে 2বার যেতে হয় বড় বাজারে কাজ করতে, 50 তলা 60 তলা 50 থেকে 100 সিঁড়ি ভাঙতে হয়, ঠিক আছে? বয়স অ্যারাউন্ড 70, কিন্তু করতে পারে কার ক্ষমতায় বলুন তো, এই গ্লুকোজামাইন HCl এর ক্ষমতাতে। বিশাল ক্ষমতা, আমার প্রেজেন্ট লাইফে দেখা এক্সপিরিয়েন্স। এই গ্লুকোজামাইন কিন্তু এই আপনার জয়েন্ট হেলথকে হেলদি রাখে। এই ব্রসবলিয়া যেটা আছে এটা কিন্তু আপনার এই ইনফ্লামেশন যেটা হয়, দেখবেন যাদের বাতের ব্যথা হয় না, পা জয়েন্ট গুলো ফুলে যায়, এইটাই কমায় হেলদি ওয়েতে। হেলদি কমালে কি হবে, বেসিক্যালি ম্যাক্সিমাম পেন কিলার দিয়ে কমায় এই পেনটাকে, তাতে কি হয় লিভারে ক্ষতি হয়। কিন্তু এটা হেলদি ন্যাচারাল জিনিস, এটা কিন্তু ফ্রুটস থেকে পাওয়া যায়। হয়তো ফ্রুটস আপনার খান বছরে একবার, মাসে হয়তো 2বারই খান, হয়তো সেটা হচ্ছে আনারস, ঠিক আছে? কিন্তু অত অ্যামাউন্টে খাওয়া যায় না, এই জন্য এটা ইম্পর্টেন্ট। ব্রোমেলিন কি করবে, আপনার যে কানেক্টিং টিস্যু গুলো আছে, আপনারা শুধু মনে করেন যে হাঁটুতে দুটো হাড়ি আছে, তা নয় কিন্তু।
নিচে ওপরের সাথে কানেক্টিং টিস্যু থাকে, যাতে আপনার পাটা খোলার পর বন্ধ করতে হবে। তো এইগুলো কিন্তু জয়েন্টের রেসপেক্টে কিন্তু ব্রোমিলিন কিন্তু হেল্প করে থাকে, এই ইনফ্লামেশনটা কমায়, সোয়েলিংটাও কমায়, তার সঙ্গে আপনার টিস্যুকে সাপোর্ট করে, হেলদি রাখতে হেল্প করে। তাহলে বোঝা গেল, আপনি যদি সারা জীবন নিজের পায়ে হাঁটতে চান আর নিজের হাতে খেতে চান, তাহলে গ্লুকোজামাইন HCl ব্রসবুলিয়া এটা আপনাকে খেতেই হবে। কেন? অন্য কোনো সলিউশন পৃথিবীতে আজ পর্যন্ত আসেনি অ্যাজ পার রিসার্চ বডি। নেক্সট, এটা তাহলে কিরকম ভাবে খাবেন? দুটো করে, দুবেলা করে খাবেন। এটার দাম এখানে প্রাইস লেখা আছে। এরপর আমি আসবো জিনসিং চেরি প্লাস। জিনসিং চেরি প্লাস যদি আপনি এটাকে ভাবেন, এটা এমন একটা প্রোডাক্ট যেটা আমার লাইফে প্রথম এসেছিল, ঠিক আছে? আর আমি এই প্রোডাক্টটা দেখেই জানতাম নিউট্রিশন চিনেছিলাম, আমার রেজাল্টের বিশাল একটা ইমপ্রুভমেন্ট এসেছিল। মানে এই বলবো না যে রেজাল্ট আপনার পড়াশোনা করতে হয় তাহলে খাবেন না, তা নয়, আমি তখন ওইটা বুঝেছিলাম শুধুমাত্র ইম্পর্টেন্স। এই জিনসিং চেরি প্লাস এর মধ্যে কি কি আছে? জিনসিং আছে হচ্ছে সাইবেরিয়ান জিনসিং আছে, জিঙ্কো বিলোবা এক্সট্রাক্ট আছে, আর হচ্ছে সিজেন্ডার এক্সট্রাক্ট আছে, অ্যাসিডোলা চেরি কনসেন্ট্রেট আছে। এবার এগুলো ইন্ডিভিজুয়াল কাজ বলি। প্রথমত হচ্ছে সব থেকে দামি হার্ব, যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে কোনটা, তখন আপনি বলবেন সাইবেরিয়ান জিনসিং। এটা পৃথিবীর সব থেকে বেশি দামি হার্ব, এটা আপনার হাতে এমনি তুলে দিয়েছে। কেন? এই হার্বের মধ্যে এমন একটা ক্ষমতা আছে যে আপনার বডিকে কমপ্লিটলি টিউন করতে পারে। এই হার্বটাকে যদি আপনি তুলে দেখেন, তাহলে এই হার্বটা স্ট্রাকচারটা হিউম্যান বডির পুরো স্ট্রাকচার, এই হিউম্যান বডিকে ডুপ্লিকেট করতে পারে। এর ক্ষমতা, এটা হলো ক্লিনিক্যাল স্টাডি, এটা হলো সায়েন্টিফিক বডি স্টাডি, ঠিক আছে? এরকম বলে দেবেন না কাউকে যে আপনাকে এটা খেলে মানুষ তৈরি হয়ে যাবে, তা নয় কিন্তু, স্টাডিটা বললাম কম্পারেটিভলি। এবার এটার বড় কাজ হচ্ছে কি? প্রথমত হচ্ছে আমরা বডিতে ইনফ্লামেশন কমায় কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশনটা বাড়িয়ে। আমাদের কি করে? ব্লাডের মধ্যে অক্সিজেন ক্যারি করার ক্ষমতা বাড়ায়, তার মানে কি আপনার ফ্রি রেডিক্যাল অ্যাটাক কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট বেশি বাড়বে, তাহলে বুস্ট করবে, আর ইমিউনিটি পাওয়ারটা বুস্ট করবে। তার সঙ্গে হচ্ছে এই যে আপনার যখন আপনার বডিতে কোনো রকম মানে ফ্রি রেডিক্যাল অ্যাটাক ঘটে, তখন কিন্তু শুধুমাত্র বডিতে হয় না, ব্রেনেও ঘটে। ব্রেন ফাংশনকে হেলদি রাখতে কিন্তু হেল্প করে থাকে। আর এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এত বেশি থাকে বলে কিন্তু ক্যান্সারকে ডাইরেক্টলি প্রিভেন্ট করার ক্ষমতা রাখে। এরপর হচ্ছে আমাদের ওভারঅল বডিতে যেখানে যেখানে কানেক্টিং টিস্যু, কানেক্টিং নার্ভ থাকে, এই নার্ভকে কিন্তু সাপোর্ট করে। কেন? এই যে যখন আপনি নার্ভের সাথে কানেক্টিং হয় না, তখন কিন্তু এরকম না নার্ভ গিয়ে কথা বলে আসে, তা না, কিন্তু ইলেকট্রন ইলেকট্রন এনার্জি ট্রান্সফার হয়। এই ট্রান্সফারটাকে প্রপারলি করতে কিন্তু সাইবেরিয়ান জিনসিং, জিঙ্কো বিলোবা এগুলো কাজ করে থাকে। তার সঙ্গে আপনাদের এখন দেখবেন অ্যাজমা, সিওপিডি প্রবলেম শোনা যায়, ঠিক আছে? যাদের লাংস রিলেটেড প্রবলেম হয়, তাদের কিন্তু এটা ডাইরেক্টলি হেল্প করবে না রিকভারি করতে, কিন্তু সাপোর্ট করবে যদি আপনি সাপোর্টে কিছু অন্য কিছু সাপ্লিমেন্ট নিউট্রিয়েন্ট আছে নেন। তো মানে একটা ওভারঅল বডিকে আপনাকে সব দিক থেকে সাপোর্ট করবে। যদি আপনি ধরুন ফর এক্সাম্পল নেটলের প্রতিবার ডেইলি ওমেগা-3 খাচ্ছেন, এর সাথে এটা অ্যাড করা, তাহলে কি হবে? এই তিনটে যে খাচ্ছেন, এর তিনটের গুণটাকে বডিতে ম্যাক্সিমাম ইউজ করতে হেল্প করবে। এটা একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু ব্লাড সুগার লেভেলটাকে লো আছে, কিন্তু এটাকে নর্মাল করতে হেল্প করে থাকে। সেই জন্য একটা মাথায় রাখবেন, শুধুমাত্র যাদের ব্লাড সুগার লেভেল খুব খুব হাই, বা যাদের ব্লাড প্রেশার খুব হাই, তাদের ক্ষেত্রে একটু ভেবে দেবেন। তাদের ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ সুযোগ আছে, এখন চলে এসেছে। এর রেসপেক্টে আপনি অশ্বগন্ধা নিতে পারেন, ঠিক আছে? অশ্বগন্ধা অনেকটা এরই গুণের রেসপেক্টে একটু মাইল্ড। এরপর অ্যাসিডোচেরি দেওয়া কি মানে সবাই জানি, ভিটামিন সি এর প্রোটেকশন দেয়। এর মধ্যে পেপারমিন্ট এক্সট্রাক্ট কেন? এটা কিন্তু আমাদের ওভারঅল এই লাংস এরিয়াকে কিন্তু সাপোর্ট করে, ওভারঅল একটা হেল্প করে। এরপর হচ্ছে যদি দেখেন মেইনলি আমরা কি জন্য ইউজ করে থাকবো, এক কথা হচ্ছে এই এনার্জি প্রপারলি পাওয়ার জন্য হেল্প করে থাকে আমাদের। তার সঙ্গে আমাদের মেন্টাল হেলথকে সাপোর্ট করে থাকে। অনেক সময় ইররেগুলার স্লিপকে কিন্তু রেগুলার করতে হেল্প করে থাকে। তো অনেক কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি তো ছোট করে বললাম, এর অনেক স্টাডি আছে, জাস্ট অল্প করে বললাম। জিনসিং প্রত্যেকেই নেওয়া উচিত।
স্পেশালি যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা বরদান। কেন? তাদের মেন্টাল অ্যাক্টিভিটিকে ইমপ্রুভ করলে কি হবে, তাদের পড়াশোনা ভালো হবে। আর আমাদের ক্ষেত্রে যারা কাজ করছে খুব বেশি কিন্তু ডিফোকাসড হয়ে যায়, খুব স্ট্রেস ফিল করে যায়, কিন্তু এটা কিন্তু মেন্টাল পাওয়ারটা বাড়াচ্ছে, মানে আমি ডিফোকাস বা স্ট্রেস হব না এই জন্য। তো দুটো করে দুবেলা খাবো আমরা। দাম প্রাইস দাম আর লেখা আছে এখানে, দেখে নিন তাহলে। এরপর হচ্ছে নিউট্রিলাইট ইগনিশিয়া সিট্রাস কনসেন্ট্রেট প্লাস। তো এটার মধ্যে কি স্পেশালিটিটা আছে, এর মধ্যে 3 রকম ব্লেন্ড আছে, ইগনিশিয়া এক্সট্রাক্টের আছে। প্রথমত দেখুন, আজকে যখন সর্দি কাশি কিছু হয় না, আপনি যখন ওষুধ ডাক্তারখানা যান, হোমিওপ্যাথি ডাক্তারখানা যান, সেখানে কিন্তু আপনাকে একটা যখন এমার্জেন্সি কন্ডিশন থাকে না, তখন আপনার ড্রপ দেয়, একটা ড্রপের দাম অনেক অনেক টাকা, ড্রপের টাকা নিয়ে নেয়। ওই ড্রপটা কিন্তু ইংলিশে ড্রপ দেয় একটা, ওই একটা ড্রপ দেয় বলে আপনি মনে করেন ঠিক আছে। কিন্তু ভেবে দেখুন, যদি আপনি এটা কিন্তু আপনি আপনার লাইফস্টাইলের মধ্যে অ্যাড করেন, তাহলে কি হবে? প্রথমত হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে। নেক্সট হচ্ছে আপনার এই এনভায়রনমেন্টাল চেঞ্জেস গুলো হয় আপনার বডিতে, যদি কোনো রকম ভাবে মানে কোনো রকম ভাবে এই চেঞ্জের জন্য ক্ষতি, আপনি মনে করেন উইক হচ্ছেন, এইগুলোকে কিন্তু আটকাতে হেল্প করে থাকে। লাংসের জন্য, লাংস হেলথের জন্য খুব ভালো হয়ে থাকে, কারণ ইমিউনিটি পাওয়ার বাড়াতে হেল্প করে থাকে। আর অনেক সময় দেখা গেছে এটা কিন্তু যাদের ক্ষেত্রে অ্যাজমা আছে, এটা কিন্তু বরদান তার রেসপেক্টে, খুব সুন্দরভাবে আমাদের লাংস হেলথকে কিন্তু সাপোর্ট করে থাকে। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, আমার যখন প্রবলেম হয়েছিল, কাকু কিন্তু আমাকে একটা কোর্স দিয়েছিল, আমি ভাবতে পারিনি আমি এটা ঠিক হতে পারবো, যেরকম লাংসের প্রবলেম ছিল আমার। ঠিক আছে, এবার আমি কথা বললে তখন মাঝখানে আমার আওয়াজ হতো মুখ থেকে, মুখ থেকে হতো, বুক থেকেও হতো, মুখে মুখে এক হয়ে গেছিল আমি। এই প্রোডাক্টটা কিন্তু খেয়ে আমি কিন্তু খুব হেলদি আছি। বছরে আমরা 2টো ফাইল প্রত্যেকে, ফ্যামিলিতে প্রত্যেকে খাই, 2টো ফাইল খাই, কারণ এটা আমি স্ট্যান্ডার্ড ফলো করে থাকি, প্রত্যেকে খাওয়া উচিত। কেন? আমাদের বডিতে ইমিউনিটি পাওয়ারটাকে হেলদি রাখার জন্য কিন্তু হেল্প করে থাকে, ওভারঅল ইমিউনিটি। এর খাওয়ার একটা টাইম ফ্রেম আছে, 9টা 6টা করে খেতে হয়। এটা যখন কোনো রকম কোশ্চেন থাকলে আপনি আপনার আপনি জিজ্ঞেস করে নিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে নিউট্রিলাইটের বায়োটিন চেরি প্লাস। বায়োটিন চেরি প্লাস প্রত্যেকে এখন আমরা দেখতে পাই, বায়োটিন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বায়োটিন হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে, ভিটামিন, সেটা কিন্তু আমাদের কিন্তু হেল্প করে ওভারঅল স্কিনের জন্য হেল্প করে। স্কিনের এক্সটেনশন কি? নেল অ্যান্ড হেয়ার, তার মানে কি স্কিনের সাথে হেয়ার অ্যান্ড নেলকে কিন্তু সাপোর্ট করে, হেলদি আছে। কেন? এ কিন্তু স্কিনের যে মানে ওভারঅল সেলের মেটা, যখন এটা একটা সেল তৈরি হয়, ঠিক আছে, এই তৈরি হওয়াটা হেলদি করে। হেলদি করে মানে কি, বয়স বাড়লে তৈরি হওয়াটা কিন্তু আস্তে আস্তে ডিলেড হয়ে যায়, তখন দেখবেন বয়সকালে বাচ্চাদের স্কিন তুলতুলে, আর আপনার বয়স যখন 60 হয়ে যায় মনে হয় কি হয়, খসখসে। তো বায়োটিন কিন্তু এটাকে হেল্প করে হেলদি রাখতে ভেতর থেকে। কোলাজেন আছে এর মধ্যে। কোলাজেন কি করে, আপনার যে দেখুন, বাচ্চাদের গাল টেনে ছেড়ে দেবেন, ঠিকঠাক জায়গায় পৌঁছে যায়। যখন বয়স বাড়ে আপনার, এটা কিন্তু হয় না। এই ঠিকঠাক জায়গায় পৌঁছে যাওয়া মানে কি, স্কিনের ইলাস্টিসিটি বজায় রাখতে হেল্প করে থাকে এটা, ঠিক আছে। তো অনেকগুলো কাজ আছে, ভিটামিন সিও আছে, গ্রেপসি এক্সেট্রা আছে, অনেক কিছু আছে। তো এগুলো প্রত্যেকটা কিন্তু ওভারঅল স্কিন, হেয়ার, নেলের জন্য ভালো। আবার এর মধ্যে এল L16 আছে, এটা কিন্তু আপনার এই হেয়ার স্কিনের মধ্যে দেখবেন বাউন্সি ফর্মটা থাকে, ঠিক আছে। তো ওই কেরাটিন ফর্মেশনে কিন্তু হেল্প করে থাকে, এটা কিন্তু করে থাকে। এবার তাহলে বোঝা গেল ওভারঅল হেলথের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। যদি ভালো থাকতে চান, যেমন সমাধি বলে গেছে, বাইরে থেকে যখন বিউটি ইউজ করব, ভেতর থেকে কিন্তু বায়োটিন চেরি প্লাসটা ইউজ করব। কেন? ভেতর আর বাইরে যদি ভালো করে তৈরি হয়, মানে আপনি যদি বাড়িতে বাইরে আর ভেতরে প্লাস্টার করেন, তাহলে কিন্তু ড্যাম্প ধরবে না। এটা হলো ওই কারণটাই ভেবে নিন, ঠিক আছে। তাহলে আপনি বাড়ি তৈরি করতে পারেন, ভালো করে তৈরি করবেন। ঝড় বৃষ্টি বন্যা হয়ে যাক, বাড়ি আপনার টিকে থাকবে। মানে বাড়ি মানে আপনার শরীর টিকে থাকবে, স্কিন টিকে থাকবে, যেটা আপনার সব থেকে বড় অর্গান। আপনার বডিতে বড় অর্গান কি? স্কিন। স্কিনই আপনার সমস্ত কিছু দেখিয়ে দেয়। তাই ওটাকে ঠিক রাখতে পারি, তাহলে দেখা তো অসুবিধা নেই, আমি হেলদি থাকবো, হ্যাপি থাকবো, অন্য সাথে দেখে দুঃখ পাবো না যে আমার বয়সটা হয়ে গেল। এরপর হচ্ছে বিলবেরি উইথ লিউটিন। এটা একটা এমন প্রোডাক্ট যেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কনসার্ন রাখা উচিত আফটার 30 অর 40।
কেন আমরা মনে হয় আমরা কিন্তু চিন্তা ভাবনা করি, দেখবেন সব গেলেও চলবে, চোখ যেন থাকে, চোখ যেন থাকে মানে কি, দেখতে যেন পায়। এবার দেখতে পাওয়ার জন্য কি দরকার আছে? চোখ দরকার, লেন্স, চোখের সামনে লেন্স দরকার, আর কি দরকার? রেটিনা দরকার। রেটিনাতে আলোটা পড়ে ওখানে আমরা ও নার্ভ থেকে পাথায় বলে এইবার পিকচার এসে দেখো। এইবার যখন আমাদের বয়স ঘটে তখন এজ হয়, এজ হলে যে রেটিনার মধ্যে ম্যাকুলা থাকে ওটা কিন্তু ডিজেনারেট হতে থাকে, মানে ক্ষয়তে আরম্ভ করে থাকে। এটা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বলে AMD। মাথায় রাখবেন, AMD যদি কারোর শুরু হয়ে যায় তাহলে এইটা একমাত্র ভগবান ছাড়া ফিরিয়ে আনতে কেউ পারে না, কেউ পারবে না। আপনি কি চান আপনি চোখে চশমা পরে আবছা দেখবেন? যদি না চান তাহলে আপনারা প্রত্যেকেই 30 বা 40 পর যারা চোখ দেখিয়ে নেবেন, রেটিনা হেলথ দেখিয়ে নেবেন, দেখিয়ে নিয়ে মনে হয় প্রবলেম আছে, বা যদি মনেও না হয়, মনে করেন না প্রবলেমটা আসার আগে আটকে দেওয়া উচিত, তাহলে আপনি এই বিলবেরি উইথ লিউটিনটা খাবেন। এটা কেন খাবেন? প্রথমত হচ্ছে এবার লিউটিন আছে, লিউটিনটা হচ্ছে আপনার রেটিনাকে প্রোটেকশন দেয় আর রেটিনাকে যাতে ভেঙে যেতে আটকায়। এর মধ্যে বিলবেরি এক্সট্রা আছে, এটা কিন্তু আপনার আই হেলথকে ইমপ্রুভ করতে হেল্প করে থাকে। ইমপ্রুভ মানে এই না আজকে আপনি দেখতে পাচ্ছেন তাতে বেশি দেখতে পায়, তা না কিন্তু। ইমপ্রুভ মানে কি, প্রতিদিনই চোখে যখন আপনার সূর্য রশ্মি পড়ছে বা আলো পড়ছে ওখানে কিন্তু ড্যামেজ হয়, ড্যামেজটাকে রিকভারি করা মানে ইমপ্রুভ করছে, নষ্ট হচ্ছে আর ঠিক হচ্ছে, এটা কিন্তু হেল্প করে। ভিটামিন এ প্রত্যেকে জানি আই সাইডের জন্য ভালো। রাতকানা প্রবলেমটা শুনি, রাতকানা কিন্তু এই জিনিসে রাতকানা প্রবলেমের লিঙ্ক আছে। আর কি আছে এর মধ্যে? কিন্তু স্পিনাচ কার্বোহাইড্রেট আছে, এটা কিন্তু ফাইটোনিউট্রিয়েন্ট প্রোটেকশন দেয়। প্রোটেকশনটা কেন? কারণ আলটিমেট যতই ঝামেলা আসুক না কেন, প্লান্টের যে নিউট্রিশনটা আছে এটা কিন্তু থাকলে কি হবে, ড্যামেজ গুলোকে ম্যাক্সিমাম প্রিভেন্ট করা যাবে। এরপর হচ্ছে দেখুন, একটা একটা মিনিমাম একটা ডোজ আছে, সেটা কি 10 মিলিগ্রাম পার ডে লিউটিন। যারা যারা খাবে পার ডে 10 মিলিগ্রাম লিউটিন যারা যারা খাবে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু আসার চান্স থাকবেই না। আপনি কি শিওর 10 মিলিগ্রাম খাচ্ছেন প্রতিদিন? যদি না খেয়ে থাকেন আরম্ভ করে দিন খাওয়া, তাহলে ডেলি 2টো করে একসঙ্গে খাবেন খাবার সাথে। এরপর সিএইচ ব্যালেন্স। সিএইচ ব্যালেন্সটা কেন দরকার? খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা প্রত্যেকেই এখন শুনছি যে রোগা হতে গেলে গ্রিন টি খেতে হয়, কিন্তু কথাটা কিন্তু পুরোপুরি শুনি না, ঠিক আছে? পুরোপুরি জানি না, কারণ শুধুমাত্র একটা জানি, কেন ওই একটাতেই বোঝা যায়, মানে বুঝতে পারা যায়। কিন্তু গ্রিন টি এক্সট্রাক্ট মানে যেটার, ভাবুন একটা কথা, আপনি দুধ খেলে বেশি পাবেন গুণ, না ছানা খেলে পাবেন বেশি? দুধ হচ্ছে গ্রিন টি আর ছানা হচ্ছে সিএইচ ব্যালেন্স। বুঝে নিন কোনটা কি করবে। এটা হলো ডিফারেন্সটা, এটা হলো ইম্পর্টেন্সটা। সিএইচ ব্যালেন্সের মধ্যে কি আছে? গ্রিন টি এক্সট্রাক্ট দেওয়া আছে। এর মধ্যে কি কি আছে? দুটো ফাইটোনিউট্রিয়েন্ট দেওয়া আছে, এটা ক্যাটেচিন আর থিওফ্লেভন। তো এই দুটোর মধ্যে স্পেশালিটি আছে হচ্ছে আমাদের বডিতে এর মধ্যে যে বলো ইজিসিজি আছে না, বলেছিলাম একটু আগে, এটা কিন্তু অনেকটা বেশি মাত্রায় দেওয়া আছে। যে এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা অ্যান্টি অক্সিডেন্ট। কিছুই না, এক্সপিরিয়েন্স করতে চান, কালকেই এটা কিনুন, কালকে কিনেই কালকে রাত্রিরে খাবেন, খেয়ে ঘুমোবেন। সকালে ঘুম থেকে উঠে আর মুখটা দেখবেন, শুধুমাত্র মুখ দেখবেন। যদি মনে হয় মুখটা একই রকম আছে, ফ্রেশ লাগছে না, তাহলে ফেরত দিয়ে দেবেন। এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলছি, আমার লাইফে এক্সপিরিয়েন্স আমি দেখেছি। আমি বিয়ের আগে খেয়েছিলাম, খুব মজায় ছিলাম। মেকআপ ছাড়াই ভালো লাগছিল, মেকআপ ছাড়াই ভালো লাগছিল, এটা আমার এক্সপিরিয়েন্স বলছি না আর্টিস্টই বাজে। মেকআপ ছাড়াই ভালো লাগে, মেকআপ করলে কত লাগতো ভালো। এটাই হলো সিজনের কাজ। আমার বডিতে এত বেশি ফ্রি রেডিক্যাল একটা কমিয়ে দেয়, আপনার স্কিনটা খুব ভেতর দিয়ে গ্লো করে। এর মধ্যে বড় ক্ষমতা কি বলুন তো, লো LDL, যেটা লো ডেন্সিটি লিপিড যেটা হয়, এটা ক্ষতিকর আমাদের শরীরের জন্য, ওটাকে কিন্তু কমাতে হেল্প করে। আচ্ছা কি হবে? লিপিড প্রোফাইল চেক করেন না, ওই প্রবলেমগুলো কম হবে। তার সঙ্গে কি করবে, এমনি ক্যাটেচিনটা কি করে, আপনার বডিতে ফ্যাট বার্নিংটাকে ট্রিগার করে। মানে এই নয় যে আপনি খেলে রোগা হলেন, তা না কিন্তু। যদি ফ্যাট বার্নিং প্রসেসিং এর মধ্যে আছেন, মানে হেলদি এক্সারসাইজ করছেন, তাহলে আপনার ফ্যাট বার্নিংটা খুব কুইক আর হেলদি ওয়েতে হবে, আর ওভার বডিতে ইকুইভ্যালেন্ট ওয়েতে হবে। অবশ্যই এটা কেন বললাম, এটা দেখা এক্সপিরিয়েন্স আমার। আপনি এক্সারসাইজ করছেন, দেখবেন হাতটা রোগা হয়ে যায়, পেটটা একই থাকে, কেন? বডিতে ইকুইভ্যালেন্ট ওয়েতে কিন্তু রেশিওতে হয় না। যদি সিএইচ ব্যালেন্স খান, এটা দেখা গেছে কিন্তু বডিতে ফ্যাট বার্নিং ইকুইভ্যালেন্ট ওয়েতে হয়।
ক্যান্সারকে প্রিভেন্ট করতে হেল্প করে থাকে, আর অনেক অর্থে ডায়াবেটিসকে প্রিভেন্ট করে থাকে। আর ওয়েট মানে ফ্যাট বার্নিং মানে ওয়েট লস হতে হেল্প করে থাকবে। তাহলে মেইনলি দেখুন সিএইচ কি করে, এক তো হচ্ছে আপনার ব্লাড ভেসেলের জন্য ভালো, এক অর্থে ফ্যাট আননেসেসারি ফ্যাটগুলো বার্ন করতে হেল্প করে, আবার লিভারকেও হেল্প করে থাকে। কেন? লিভারের উপর স্ট্রেস কমায়। কেন? যখন এলডিএল কমবে লিভারকে উপর স্ট্রেসটা কম পড়বে। ঠিক আছে, এই অনেকগুলো কাজ আছে, অনেক মানে সাইড বাই সাইড কাজ থাকে। আর যেহেতু আপনার বডিতে ফ্রি রেডিকেলটা খুব কমিয়ে দেয়, তার মানে কি আপনার ব্রেন আপনার বেশি এজিং থেকে প্রিভেন্ট থাকে, প্রোটেক্ট থাকে। এজ মানে কি, অনেক সময় অনেক ডিজিজ শুনে থাকবেন, এজ রিলেটেড ব্রেনের অনেক কিছু প্রবলেম আসে, সেইগুলো কিন্তু আটকাতে ইনডাইরেক্টলি হেল্প করে থাকে সিএইচ ব্যালেন্স। এরপর মিল্ক থেসেল প্লাস, এটার স্পেশালিটি কি আছে আজকে ভেবে দেখুন। আজকে আপনি যা যা বডিতে ঢুকছে, ভালো মন্দ তাই ঢুকুন না কেন, লিভার আপনাকে কিন্তু ওটা কিন্তু ফিল্টার করে দেয়, মানে বাজেটাকে বার করে দেওয়ার চেষ্টা করে আর ভালোটাকে রাখার চেষ্টা করে। এবার চেষ্টা করতে কি হয়, বন্ধু লাগে তো, একা যদি চেষ্টা করলে কি হবে, একটু ভুল হতেই পারে, বন্ধুরা তাহলে কি হবে, ভালো হবে। মিল্ক থেসেল লিভারের জন্য একটা বন্ধু। কেন? লিভারের যে ড্যামেজ গুলো হয় ওকে কিন্তু সাপোর্ট করে এই মিল্ক থেসেল। এর মধ্যে সিলিমারিন, একটা সায়েন্টিফিক ইনফরমেশন দিয়ে দিই, সিলিমাইন এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট, একটা পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট যেটা কিন্তু আপনার এজিংটাকে 33% হেলদিয়ার করে দেয়। ভাবুন, মানে যদি একজন মানুষ হেলদি ওয়েতে, নর্মাল মানুষের যদি হেলদি ওয়েতে যদি 60 বছর বাঁচতো, 33% ইমপ্রুভমেন্ট যদি করে দেয় এই জিনিসটা খাওয়ার পর, তাহলে হ্যাঁ এরকম না আজকে খেলে আজকে বেড়ে যাবে তা না, কন্টিনিউয়াস প্রসেস এটা। যদি কেউ খায় তাহলে কি হলো, হেলদি ওয়েতে বাঁচবে কত, আর 30 বছর 20 বছর, তাই তো নাকি? তো আপনি বেশি দিন ভালোভাবে বাঁচতে চান, কত কিছু দেখা যায় পৃথিবীতে, ওয়ার্ল্ড ট্রিপ করবে রামবে থেকে, তো আলটিমেটলি করতে যেতে মিলতে হেল্প করবে আপনাকে। এই আপনার বডিতে কোলেস্ট্রল কমাতে হেল্প করে থাকে, স্কিন হেলথে ভালো, কারণ লিভার ভালো স্কিন ভালো, ইনসুলিন সেনসিটিভিটি কমাতে মানে ঠিকঠাক করতে হেল্প করে থাকে। ইনডাইরেক্টলি লিভারকে সাপোর্ট করছে মানে ওয়েট লসকেও সাপোর্ট করে থাকে জেনারেলি। আর যেহেতু বডিতে বাজে জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে, লিভার ফিল্টার আউট করে দিচ্ছে, তাহলে ক্যান্সারাস ঝামেলাগুলো কম হওয়ার চান্স আছে। তো এর সঙ্গে আছে কি, ড্যান্ডেলিয়ান রুট আছে। মিল্ক থেসেলের কাজ শুধু বললাম, ড্যান্ডেলিয়ান রুট আছে এর মধ্যে, এটা কিন্তু ওভারঅল সাইকোলজিক্যাল ওভারঅল ফাংশন গুলোকে সব হেল্প করে। কারণ দেখবেন লিভার ফাংশন টেস্ট বলা হয়, মানে কি লিভারের সমস্ত ফাংশনকে টেস্ট করা হয়, ওই ফাংশনগুলোকে ফাংশনাল রাখার জন্য কিন্তু ড্যান্ডেলিয়ান রুট হেল্প করে থাকে। টার্মেরিক আমরা জানি, মানে হলুদ কিন্তু একটা মানে ওভারঅল বডির জন্য অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে থাকে। আবার এর মধ্যে কিন্তু বি কমপ্লেক্স দেওয়া আছে, কেন? এনার্জি প্রোডাকশনে হেল্প করে থাকে, মানে যাদের পেটের প্রবলেম আছে কম বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু মিল্ক থেসেল প্লাসটা কিন্তু একটা ভালো কাজ করে থাকে। এরপর হচ্ছে নিউক্লিয়াইড গার্লিক একটা এমন বিশাল বড় একটা পাওয়ারফুল একটা বলতে পারেন ইনগ্রিডিয়েন্ট, যেটা কিন্তু আয়ুর্বেদের রেসপেক্টে এর একটা বরদান মতন। আয়ুর্বেদে গার্লিককে বরদান হিসেবে বলা হয়। কেন? অনেক স্টোরি আছে, পরে শুনবেন, এখন এটা দেখো শুধুমাত্র, অনেক স্টোরি বলা যায় সময় নেই অত। গার্লিক হচ্ছে, এর মধ্যে কি আছে, অ্যালিসিন আছে, এই মানে এটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। ঠিক আছে, অ্যালিসিন এগুলো সব কনভার্সন হয়, অ্যালিসিন হয়। ঠিক আছে, এটা কি কাজ করে দেখবেন, শুনে থাকেন, সৌরভ গাঙ্গুলি নাম করলাম, সবাই চেনেন, তার হার্টে কোথায় ব্লকেজ হয়েছিল। ঠিক আছে, ব্লকেজ কি করে হয়, যখন আমরা এই আর্টারি আছে না, এই আর্টারির মধ্যে না ফ্যাট যাচ্ছে, আর ফ্যাটটা কি সেডিমেন্টেড হয়, জমে গিয়ে এখানে মোটা হয়ে গেল জায়গাটা। এই যে এই সেডিমেন্ট হওয়া যায়, মানে এই ঝামেলাগুলো যেগুলো হয়, ব্লাড ভেসেল ছোট হয়ে যায়, এই প্রবলেমটা কিন্তু কমাতে অ্যালিসিন হেল্প করে থাকে, ব্লাড প্রেশারকে রেগুলেট করতে হেল্প করে থাকে, আর কোলেস্টেরল লেভেলটাকে কিন্তু মানে হেলদি রাখতে হেল্প করে থাকে অ্যালিসিন। ঠিক আছে, আর এটা কিন্তু পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্ট, যে কিন্তু আমাদের হার্ট ডিজিজ, ওভারঅল হার্ট ডিজিজ, শুধুমাত্র একটা না, অনেক রকম হার্ট ডিজিজ হয়, আর ক্যান্সারকে প্রিভেন্ট করতে হেল্প করে থাকে অ্যালিসিন, মানে গার্লিক থেকে পাওয়া যায়। এবার কথা হচ্ছে গার্লিক, তাহলে রসুন তাহলে আমি শুধু খাবো, তাহলে আমি এটা থেকে কেন খাবো? প্রথম কথা হচ্ছে এই গার্লিকের মধ্যে একটা কোটিং থাকে, নিউট্রিলক কোটিং থাকে। এই কোটিংটার জন্য বেনিফিটটা কি হয়, এই গার্লিকটা আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে স্মল ইন্টেস্টাইন হয় না, ওখানে কি হজম হয়,
ওখানে কি থাকে? ক্ষার থাকে। অ্যালিসিন কি? অ্যালিসিন ক্ষার। যদি আপনার অ্যালিসিন পেটের পাকস্থলীতে হজম হয়ে যেত, কি হতো? নষ্ট হয়ে যেত। এই জন্য রসুন খেলে মুখ থেকে অজস্র গন্ধ বেরোয়, কাজের কাজ কিছু হয় না, হলেও খুবই কম হয়। এটাই হলো সায়েন্স নিউট্রিলাইটের। গার্লিক কিভাবে তৈরি করেছি যাতে আমাদের পেটে ক্ষুদ্রান্তে কি হজম হয়, ম্যাক্সিমাম বেনিফিটটা পাই, আর মুখ থেকে গন্ধ না বেরোয়। বেনিফিট উইথ স্টাইল, ঠিক আছে? এরপর দেখুন, একটা করে দুবার খাবেন, মানে দুবার করে খেতে পারেন, এটা আপনার প্রেফারেবল উইথ মিল। এরপর মাল্টি ক্যারোটিন। মাল্টি ক্যারোটিন, প্রথমে বলছি ক্যারোটিন। ক্যারোটিন বলতে গেলে ভিটামিন এ এর জন্য ক্যারোটিন সবাই শুনে থাকি। মাল্টি কেন? প্রথমতই একই কথা, যে মাল্টি যখন সোর্স হবে তাতে কি হবে? বেনিফিটটা ম্যাক্সিমাম পাওয়া যায়, ঠিক আছে? এবার ক্যারোটিন, এটা কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এটা, এই বিটা ক্যারোটিন নেওয়া হয়েছে অ্যালগি থেকে। অ্যালগি প্রথমে আগে বলে দিয়েছিলাম, অ্যালগি মানে গাছ, একটা একরকম গাছ, যার কিন্তু গাছ না, মানে অ্যালগি মানে অ্যালগি, ঠিক আছে? তো সমুদ্রের নিচে পাওয়া যায়। এটা কিন্তু ম্যাক্সিমাম হেলথের জন্য ভালো। মানে ভিটামিন এ খুব বেশি নিলে কিন্তু, দেখেন আম বেশি নিলে কি ঘটে, দেখেছেন হয়তো, লিভারের জন্য ক্ষতিকর হয়ে থাকে। এই ফর্মটা, যে বিটা ক্যারোটিন ফর্মটা আছে, সেটা বডি চেনে। বডি কিন্তু ওটা কিন্তু বডিতে কিন্তু ইউজ করাতে পারে, প্রপারলি ইউজ করতে পারে। তো কি করে? ভিটামিন এ রোলটা প্রপারলি প্লে করে। স্কিন হেলথে ভালো, লাংস হেলথে ভালো, চোখের জন্য বলে দিয়েছি আগে, মানে বিটা ক্যারোটিন ভালো। তো এবার এবার হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন দেয় খুব। লাইকোপিন খুব পাওয়ারফুল একটা অ্যান্টি অক্সিডেন্ট। ওটা কিন্তু অলরেডি আমি বলেছিলাম আগে, কনসেন্ট্রেটেড ফ্রুটস ভেজিটেবল বলেছিলাম। ওটার এটা হলো একটা পার্টিকুলার পার্টের ফাদার বলতে পারেন, বড় বড় একজন জায়েন্ট, যাদের ক্ষেত্রে আমাদের কেন এটা দরকার? লাংস, লাংসের প্রবলেম, চোখের প্রবলেম, আর স্কিনের প্রবলেম, বড় প্রবলেম, এইখানে কিন্তু ভিটামিন এ বড় রোল প্লে করে থাকে। আর ক্যান্সার প্রিভেনশনে কিন্তু খুব পাওয়ারফুল রোল প্লে করে থাকে ভিটামিন এ। তার জন্য কিন্তু ভিটামিন এ খুব ইম্পর্টেন্ট। আর এটা জেনারেলি ফ্যাট সলিউবল হয়ে থাকে তো ভিটামিন এ, সেই জন্য আপনি এটা কন্টিনিউ করতে পারেন। আবার আপনি কিন্তু গ্যাপ দিয়ে ইউজ করতে পারেন, কেন? বডিতে স্টোর করতে পারে ভিটামিন এ কি। আর ক্যারোটিন ফর্মটা যেটা আছে, বডিতে খুব ম্যাক্সিমাম ইউজ করতে পারে, এটাও একটা বড় বেনিফিট, মানে টু ইনার বেনিফিট, স্টোরও হবে, ইউজডও হবে একসাথে। একটা করে সবজি 3 বার নিতে পারেন, উইথ খাবারের সাথে নিতে পারেন। তো এরপর হচ্ছে নিউট্রিলাইট কোএনজাইম Q10 উইথ সিট্রাস কনসেন্ট্রেট। এইবার এটা একটা কেন, এটা বড় জিনিস হচ্ছে, এটা আমাদের খুব দরকার কেন? এটাকে বলতে পারেন সঞ্জীবনী, ঠিক আছে? তেমনটা বলতে পারেন। কেন বলছি? আজকে আপনি এই সব সাপ্লিমেন্ট খাচ্ছেন, তাই তো? খাওয়া কি হচ্ছে? সেলে যাচ্ছে, আপনার বডিতে সেলে যাচ্ছে, সেলে গিয়ে ওই সেল থেকে ওটা কিন্তু ইউজ করছে। ইউজ করতে কি লাগে? কোএনজাইম, যেটা হলো একটা বলতে পারেন রান্নাঘরে যদি আপনি খুন্তি না রাখেন, রান্না তো হবে না। তো কোএনজাইম হচ্ছে সেলের মধ্যে খুন্তিটা, যে সমস্ত কিছু যেগুলো আসে সেলের কাছে, সেগুলো কিন্তু ইউজ করায়, বডিতে ইউজ করতে হেল্প করে সেলের মধ্যে। তো কোএনজাইম হচ্ছে এনার্জি ঘর, যে এনার্জি সোর্স, যে কিন্তু আমাদের বডিকে ওই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করতে হেল্প করায়। এইবার কি হয়? ভগবানের নিয়ম, বয়স যত কম থাকবে কোএনজাইম বেশি থাকবে সেলে, যত বয়স বাড়বে কোএনজাইম কমতে আরম্ভ করবে। চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি কি করতে পারেন? কোএনজাইম আপনি নিউট্রিলাইট থেকে নিতে পারেন, তাতে কি হলো? আপনি আপনার সেল লেভেলের যে এনার্জিটা থাকলো, আপনি এটা মেনটেন রাখতে পারলেন। তো কি হলো? সুগার, ফ্যাট, প্রোটিন ব্রেকডাউনে হেল্প করে থাকে, আর আদার নিউট্রিয়েন্ট গুলোকে ইউজ করাতে হেল্প করে থাকে, লাইক ভিটামিন এর মিনারেলকে ইউজ করাতে হেল্প করে থাকে। এবার এটা কি করে? যেহেতু এনার্জি প্রপারলি, এটা এটা কিন্তু খুব আমাদের অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে থাকে, আর ফ্রি র্যাডিক্যাল অ্যাটাক কিন্তু সেল লেভেল থেকে কমায়। এবার যদি বলেন এটা ন্যাচারাল সোর্স কি আছে? সোর্স হচ্ছে অ্যানিমেল, মানে মানে স্তন্যপায়ী প্রাণীর হার্ট, ব্রেন খেতে হবে। এক তো হচ্ছে ওতে বেশি ফ্যাট থাকে, খেলেও হার্টের প্রবলেম হবে, তা আমি অত কষ্ট করে ওগুলো খাবো কেন? তার থেকে কোএনজাইম সবার জন্য হেলদি। কেন? সমস্ত বয়সেরই দরকার, আর কোনো রেস্ট্রিকশন নেই। বয়স হলে এটা খুব দরকার। কেন? হার্ট, আমাদের বডিতে 5টা জায়গা আছে খুব বেশি এনার্জি লাগে। প্রথমত হচ্ছে ব্রেন, সবথেকে বেশি এনার্জি নেয়, তারপর হার্ট, লাংস, কিডনি আর লিভার।
এইগুলো কিন্তু ছাড়া বাঁচবেন না কেউ, ঠিক আছে? এইগুলোকে এনার্জি যদি দিতে থাকে সব সময়, কি হবে? আপনি বেশি দিন সুস্থভাবে এনার্জেটিক হতে বাঁচতে পারবেন। কোএনজাইম Q10 এদেরকে ডাইরেক্টলি বলে ধরে নিন এনার্জি দিচ্ছে সব সময়। এই জন্য কোএনজাইম Q10 আমাদের এনার্জি ইউজ করা উচিত ডেইলি বেসিসে, তাতে আমরা কিন্তু আমাদের বডি এনার্জি লেভেলটাকে হেলদি ওয়েতে ইনট্যাক্ট রাখতে পারি